তো গাইস কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সকলকেই কী জানি কইতে হইব, আমাদের কেউ যখন আমার কেউ ভিডিও দেখবো তখন কী জানি কইতে হবে, স্বাগতম না কী জানি এটা কইতে হয়। মনে পড়ছে। তো আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। ঘটনা কি? আজকে তেমন কোনো ঘটনা না, আজকে আমি হয়ে যাব বিএসএস এর আব্বা। তো গাইস এখন যদি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বিএসএস আর দুইটা নিমে আমাকে বাইক নিয়ে আসতেছে। একটা ডগ স্টাইল করে দিছি আর একটা এখানে বিএসএস এর ওপি লেভেলের বডি শিটটা মেরে দিছি। এই দুইটা নিমিকে বিএসএস দিয়ে মারার পর এখন খালি আমার একটা কথাই কইতে মন চাইতেছে, সেটা হলো বিএসএস মানে তো গাইস এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতেছে যে ভাই আপনি তো বিএসএস এর আব্বা, কিন্তু আপনার হাতে ট্রোগন কি করে? আসলে ভাই ট্রোগনটা এনিমিকে ভয় দেখানোর জন্য রাখছি। এনিমিকে এটা দিয়ে আমি মারবো না। এই যে আমাদের সামনে একটা এনিমি আই পড়ছে, বিএসএস দিয়ে কঠিন লেভেলের ড্যামেজ। আমাদের জাদুরকে একটা ছেড়ে দিছি, এখন নিচে যাইতে হইব। নিচে যাইয়ে ওর বিএসএস দিয়ে আচ্ছা ভাই শর্ট রেঞ্জ যাই পড়ছি, তো ট্রোগন দিয়ে মেরে দিই। এই যে ডগ স্টাইল করে আমরা উপরে আবার চলে আসছি। দেখছেন ওটা কি সুন্দর আমি বিএসএস দিয়া না আরে তো ট্রোগন দিয়ে মেরে দিছি না। ভাই তো কইলাম ট্রোগন আমি চালামু না। তো গাইস এটা কিছুই না, এর মাঝে মাঝে ট্রোগন চালাতে হয়। এখন ট্রোগন না চালালে তো আমাকে লুটবক্স বানাই দিত, এটা আপনারা ভালো করেই জানেন। তো থাক, এখন তার টিমমেট এবারস আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিছে, তার টিমমেটে রিভাইভ দিতেছে। আর থাক রিভাইভ দিয়ে যদি বাচ্চা বুচ্চা থাকতে পারে। আমি এখন এখানে বসে বসে একটু তপস্যা করে নিই। তপস্যার ভিতরে আমি অনেকগুলো মন্ত্র পড়ি, সবচেয়ে ফেভারিট মন্ত্রটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনারা যদি এই মন্ত্রটা পড়েন তাহলে তো আপনারা নগদ এনিমির হেডশট দিয়ে মেরে আলাইতে পারবেন। তো চলেন আগে মন্ত্রটা পড়ি। বম বলা আঙ্কির পোলা উইরা যা মাঙ্গের পোলা। তো গাইস এখন আমাদের মন্ত্র পড়া শেষ, এখন এনিমির সাথে আমাদের ফাইট করতে হবে। ফাইট করতে করতে আমরা পরবর্তী ম্যাচে চলে আসবো। তো গাইস এখন আমরা চলে আসছি পরবর্তী ম্যাচে আসার পর একটা এনিমি আমার সামনে অনেক মুভমেন্ট আইতেছে, তাই P90 তে তার অটো হেডশট দিয়ে মেরে দিছি। এখন আগে কিলটা ফিনিশ করে লই। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি তো বিএসএস এর আব্বা, তাহলে আপনি P90 দিয়ে এনিমি মারলেন কেন? আসলে ভাই বিপদে পড়ে গেছি, এই জন্য মেরে দিছি। বিএসএস আমি পাই নাই, কি করবো ভাই, মারতে তো হইব, নইলে তো এনিমি আমার লবিতে পাঠাই দিত। এখন যাই হোক, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসএস খুঁজতে হবো। এখানে আমাদের মনে হইতেছে আশেপাশে বিএসএস আছে, কারণ আমাকে টানতাছে, কিছু একটা আমাকে টানতাছে, চম্বুক দা। এই যে পেলেছি, বলতে না বলতে পেলেছি, কারণ বাপ ছেলের ভিতরে একটা ভালো সম্পর্ক। বিএসএস তো আমার ছেলের, কারণ বিএসএস এর আব্বাকে আমি, তো গাইস এখন আমরা চলে আসছি হইতেছে যে পিকে আসার পর আমরা দেখতেছি যে গ্লোয়াল মারা, কিন্তু এনিমি খুঁজে পাইতেছি না। ওই যে একটা দূরে এনিমি। এখন বিএসএস দা কঠিন লেভেলের বডি শট দা মেরে দিছি, কঠিন লেভেলের বডি শট দা কিলটাও ফিনিশ করে লাইছি। একটা এনিমি অনেকক্ষণ ধরে আমার জ্বালাইতেছে পিকের ছাদেতে। ওই এনিমিটা আমি এমন নির্যাতন করে মারবো বিএসএস দা, ওর জন্ম আমার নাম ওর আর আবার মারে কে রে ভাই, খালি মারস কে ভাই, তুই খালি উপরে বয়াবে আমার মারতেছে ভাই। ভাই কি মাইটটা মারতেছে আমার, একটা মেডকিট মেরা হলো। আমার মুটকিট বেস্ট হেলমেট সব উড়ে লাইছে বাইরে ভাই। ও কি ভাই, একটা পুটকির পিস একটা প্যানা ছিল উদা ঘুরে লাইছে। ওই যে উপরে দেখতে পারছো, ওই যে উপরে বসে রয়েছে চিনের উপরে। তারা তোর ব্যবস্থা আমি করতেছি। মন্দিরপুর খারাপ। এই যে বিএসএস দা কঠিন লেভেল বড় শুদ্ধ মেরে দিছি। আর করবি আমার লাগবে তো মেটকিট মেরলে আমার ভালো ড্যামেজ দিয়ে দিছি ভাই। হুমন্দিরপুরের কি ড্যামেজ দিয়ে মারলাম, শালা আমার কি জ্বালাইতেছে ভাই রে ভাই। ওই হুমন্দির প্রতি আবার ইঞ্জেকশন দিতে গেছে, আল্লাহর পুতক কাছে কি খায় রে ভাই। একে তো উপরে বসে জ্বালাইতেছে, আবার ইঞ্জেকশন লেগে বয়ে রয়েছে, কষ্ট করে পোলাটার নক করছি, কিলটা পাবো না তোর। এখন আমাদের সামনে আশেপাশে গাড়ি ঘোরাঘুরি করতেছে, তারা ওর ব্যবস্থা করতেছে। এখন ওর টিমমেট মনে হয় না, এই জায়গায় পড়ছে, ওরে ট্রোগনের দিয়া তারপর আমি মরে যাবো। দুইটা মিললে এত নির্যাতন করে আমি বেঁচে থাকতে পারবো?